দর্শক, গাজীপুরে এই অভিযানের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মীর মোহাম্মদ ফারুকের সাথে। ফারুক, অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের যে বাড়ি, সেই বাড়িতে শিক্ষার্থীদের উপরে হামলা হলে 15 থেকে 20 জন আহত হয়। সেই ঘটনার রেশ ধরে গতকাল এবং আজকে সারাদিন গাজীপুরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজ এর প্রেক্ষিতে গতকাল ঘোষণা করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই কর্মসূচির আওতায় জেলাতে গত 24 ঘন্টায় 87 জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আজকেও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। গতকাল এক শিক্ষার্থীকে লক্ষ্য করে এক মোটরসাইকেল আরোহী গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। এর রেশ ধরে পুলিশের অবস্থান পরিষ্কার করেছে। আজকে পুলিশ কমিশনার আমাদের তার সাথে কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, যারা সাধারণ নাগরিকদেরকে রাতের ঘুম হারাম করতে চায় তাদেরকে দমন করবার জন্য পুলিশ এখন থেকে সক্রিয় থাকবে। তাদেরকে কোনোভাবেই নাগরিকদের নিরাপত্তাকে বিঘ্নিত হতে দেয়া হবে না। এর মধ্যে 87 জন আটক হয়েছে, যে সেই তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আদালতের নির্দেশে। কিন্তু জেল হাজতে প্রেরণের সময় প্রিজন ভ্যানে যখন ওঠানো হচ্ছিল, তখন সেই আসামিরা সাংবাদিকদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে। ফলে 2 সাংবাদিক আহত হয়েছে। এরপর থেকে পুলিশ আমাদের জানিয়েছে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় আসামিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান, তাদের যে পেট্রোল ডিউটি, তাদের যানবাহনে তল্লাশি, বিভিন্ন বাসাবাড়িতে খোঁজ খবর নেওয়া, এই কাজগুলো চালিয়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে এবং কঠোর হস্তে দমন করার ঘোষণা দিয়েছে এবং তার অধস্তনদের নির্দেশনা দিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। এদিকে জেলা পুলিশের পুলিশ সুপার আমাদের জানিয়েছেন, তারাও শক্ত অবস্থানে থাকবেন। তার এলাকায় জেলা পুলিশের যে 5টি থানা, সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এবং টহল জোরদার করবেন এবং যারা নাশকতা করার সন্দেহ রয়েছে, সম্ভাবনা রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলবে। যেবা এটা ছিল গাজীপুরে আমার কাছে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে ধন্যবাদ সর্বশেষ আপনাকে। তথ্য। দর্শক, সহকর্মী মীর মোহাম্মদ ফারুক জানালেন গাজীপুরে অভিযানের সর্বশেষ পরিস্থিতি।